হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 7.4 আর পেজ হচ্ছে 110 মানে 110 নাম্বার। আমরা প্রথম দিক থেকে শুরু করব, 1 নম্বর থেকে আজকে শুরু করব। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবে। দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে আমি শুরু করছি। কোষে দেখি 7.4 পেজ 110 নাম্বার 1। খুব ভালো করে দেখবে আর অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন দেখো, বলছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক x+1 তাহা লিখি। এখানে আমার অঙ্ক দেওয়া আছে, টোটাল হচ্ছে 6টা অঙ্ক আছে। একটা হচ্ছে 2x³ + 3x² - 1 1 নম্বর। 2 নম্বর হচ্ছে x4 + x³ - x² + 4x + 5। 3 নম্বর আছে 7x³ + x² + 7x + 1। 4 নম্বর আছে 3 + 3x - 5x³ - 4x4। আর 5 নম্বর হচ্ছে x4 + x² + x + 1। আর 6 নম্বর আছে x³ + x² + x + 1। বলছি এই যে 6টা অঙ্ক আছে এর মধ্যে কোনটার উৎপাদক হচ্ছে x+1 হবে? এর মধ্যে কোন রাশির উৎপাদক x+1 সেটা আমাকে বের করতে হবে। তোমরা কিন্তু অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমরা প্রথমে x+1 = 0 ধরব, ঠিক আছে? x+1 = 0 ধরে আমরা এখান থেকে x এর মান বের করব। এবার এই x এর মানটা আমরা এই 6টা অঙ্কে বসাবো। বসে দেখব যে অঙ্কে 0 আসতেছে সেই অঙ্কগুলোর একটা উৎপাদক কি হবে? x+1, ঠিক আছে? তাহলে আমি করি আগে, দেখো তোমরা। প্রথমে লিখছি x+1 = 0, তাহলে x = -1। তাহলে আমরা এই যে 6টা অঙ্ক আছে প্রতিটা অঙ্কে আমরা x এর স্থলে মানে x এর জায়গায় -1 মানে x এর মান আমরা -1 বসিয়ে দেখব যে 0 হচ্ছে কিনা। যদি 0 হয় তাহলে তার একটা উৎপাদক হবে x+1, ঠিক আছে? আমরা 6টা অঙ্কে কিন্তু x এর মান -1 বসাবো। তাহলে 1 নম্বর অঙ্ক দেখো। প্রথমে আমরা 1 নম্বর করছি। 1 নম্বর দেওয়া আছে হচ্ছে 2x³ + 3x² + 3x² - 1। তার মানে এখানে f(x) = 2x³ + 3x² - 1। এবার আমরা f-1 মানে x এর মান আমরা -1 বসাবো। x এর মান -1, ঠিক আছে? দেখো খুব ভালো করে দেখো। তাহলে এখানে আছে 2, এখানে হচ্ছে -1 তার হচ্ছে কিউব, 3 এটা হচ্ছে -1 তার স্কয়ার -1। তাহলে x এর মান আমরা বসালাম -1, x এর জায়গায় -1, ঠিক আছে? সমান হচ্ছে এটা -1, 1 এর কিউব হচ্ছে 1 হবে, কিন্তু মাইনাস বিজোড় থাকলে মাইনাস হবে। তাহলে এখানে -2 তাকে 2 দিয়ে গুণ করলে -2। এটা কিন্তু প্লাস হয়ে যাবে, স্কোয়ার করলে কিন্তু মাইনাস থাকলে প্লাস হবে, তাকে 3 দিয়ে গুণ করলে +3। এটা হচ্ছে +3 আর -1। এবার দেখো -2 আর -1 যোগ করলে -3। মাইনাসে প্লাস হয় কিন্তু চিহ্ন মাইনাস, এখানে বড়টা চিহ্ন মানে দুটোই মাইনাস, তাহলে চিহ্ন মাইনাস। আর এটা হচ্ছে +3 = 0। তাহলে আমার প্রথম অঙ্কে কিন্তু 0 আসলো, ঠিক আছে? তার মানে x+1 কিন্তু এই 2x³ + 3x² - 1 এর একটা উৎপাদক কিন্তু। এবার চলে আসতেছি 2 নম্বর। আমরা 2 নম্বর করছি। একবারে লিখছি f(x) = 2 নম্বর f(x) = x4 + x³
এক্স ফোর প্লাস এক্স কিউ, এক্স ফোর প্লাস এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আর প্লাস ফাইভ। ঠিক আছে, তাহলে 2 নম্বর অঙ্কে আসছে হচ্ছে এক্স ফোর প্লাস এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আর প্লাস ফাইভ। এইবার আমরা এফ মাইনাস ওয়ান বসাবো। তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান, তার পাওয়ার হচ্ছে ফোর, এটা হচ্ছে মাইনাস ওয়ান, তার হচ্ছে কিউ, মাইনাস ওয়ান, তার হচ্ছে স্কোয়ার, 4 মাইনাস ওয়ান প্লাস ফাইভ। তাহলে আমরা এক্সের মান কত বসালাম? মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান তার পাওয়ার ফোর, মাইনাস ওয়ান তার পাওয়ার থ্রি, এখানে মাইনাস, আর মাইনাস ওয়ান তার পাওয়ার স্কোয়ার, আর ফোর আর মাইনাস ওয়ান প্লাস ফাইভ। এইবার দেখো, আমরা যদি ফোরকে মানে মাইনাস ওয়ানকে 4 বার গুণ করি তাহলে প্লাস ওয়ান হবে, জোর থাকলে প্লাস হবে, তাহলে এটা প্লাস, এটা কিন্তু মাইনাস ওয়ান হয়ে যাবে, এটা মাইনাস ওয়ান প্লাস, তাকে গুণ করলে মাইনাস, মাইনাস এক, আর এটাও মাইনাস ফোর আর প্লাস ফাইভ, এই প্লাস মাইনাসে গুণ করলে, এই যে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস ফোর। হ্যাঁ, এটা কিন্তু মাইনাস হবে, তাকে প্লাস দিয়ে গুণ করলে মাইনাস। এবার দেখো এখানে দেখো 5 আর 1 যোগ করলে 6, এটা 4, এই তিনটা যোগ করলে মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমার কিন্তু 2 নম্বরও 0 আসলো। তার মানে 2 নম্বর অঙ্কেরও কিন্তু একটা উৎপাদক কত? এক্স প্লাস ওয়ান হবে। ঠিক আছে, 2 নম্বর অঙ্কে যেটা আছে তার একটা উৎপাদক কী হবে? এক্স প্লাস ওয়ান। এবার চলে আসতেছি আমরা 3 নম্বর। এবার এফ এক্স, আচ্ছা 3 নম্বর হচ্ছে এটা, এফ এক্স হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 7x কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে 7x কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস ওয়ান। এইবার আমরা করবো হচ্ছে এফ মাইনাস ওয়ান, তাহলে এখানে হচ্ছে 7 মাইনাস ওয়ান তার হচ্ছে কিউ প্লাস মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস 7 মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান। তাহলে আমরা এক্সের মান মাইনাস ওয়ান বসালাম। ঠিক আছে, এবার যদি আমরা কিউ করি তাহলে কিন্তু মাইনাস ওয়ান হবে, এবং তার সাথে 7 গুণ করলে মাইনাস 7 হবে, এটা মাইনাস 7 হবে কিন্তু, তাহলে এখানে হবে মাইনাস 7। যদি স্কোয়ার করি তাহলে প্লাস হবে, তাহলে এটা প্লাস 1, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস 7 আর প্লাস 1। এবার দেখো মাইনাস 7 আর মাইনাস 7 যোগ করলে মাইনাস 14, আর 1 যোগ করলে প্লাস 2 সমান সমান মাইনাস 12। তাহলে কিন্তু এর কিন্তু উৎপাদক কিন্তু এক্স প্লাস ওয়ান হবে না, এই রাশিটির উৎপাদক এক্স প্লাস ওয়ান কিন্তু হবে না, 0 হলে তার উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়ান হবে। এবার চলে আসতেছি আমরা 4 নম্বরে। এবার আসতেছি 4 নম্বর, তাহলে এফ এক্স ইকুয়াল টু 4 নম্বর হচ্ছে এটা 3 প্লাস 3x মাইনাস 5x কিউ মাইনাস 5x4, 3 প্লাস 3x মাইনাস 5x কিউ মাইনাস 5x4। এবার আমরা এফ মাইনাস ওয়ান, তাহলে এখানে 3 প্লাস 3, এখানে মাইনাস 1, তাহলে এক্সের মান হচ্ছে মাইনাস 1। এই যে এফ মাইনাস 1, এক্সের জায়গায় আমরা মাইনাস 1 বসাবো, আর মাইনাস 5 মাইনাস 1 তার কিউ মাইনাস 5 মাইনাস 1 তার হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তোমার হচ্ছে 3, এটা হচ্ছে মাইনাস 3, এই মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস 3। আচ্ছা, এটা কিন্তু গুণ করলে মাইনাস 1 হবে, তার সঙ্গে মাইনাস 5 গুণ করলে প্লাস 5, এই জায়গাটা হয়ে যাবে প্লাস 5, আর এটা কিন্তু প্লাস হবে, জোর আছে প্লাস হবে, তাকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 5, তাহলে মাইনাস প্লাস কাটবে সমান সমান 0।
তাহলে কিন্তু 4 নম্বর রাশির উৎপাদক x+1 হবে। 4 নম্বর রাশির উৎপাদক কিন্তু x+1 হবে, কিন্তু 0 হচ্ছে যেহেতু। এবার চলে আসতেছি আমরা 5 নম্বরে। 5 নম্বর চলে আসতেছি, তাহলে f(x) ইকুয়াল টু x⁴ প্লাস x² প্লাস x প্লাস 1। এবার আমরা লিখব f-1। এবার x এর জায়গায় আমরা কিন্তু -1 মান বসাবো। তাহলে এটা হচ্ছে -1 তার 4 -1 তার স্কোয়ার -1 প্লাস 1। এবার জোড় সংখ্যা থাকলে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে এটার 1 প্লাস হবে, এটাও প্লাস হবে, এটা হবে -1, এটা হবে +1, প্লাস মানে যেটা হয়ে যাবে মাইনাস। তাহলে এবার 3 থেকে 1 বাদ, 3 বিয়োগ 1 = 2। তাহলে 5 নম্বর রাশির উৎপাদক কিন্তু x+1 কিন্তু হবে না, 5 নম্বরে কিন্তু হবে না রাশির উৎপাদক। এবার চলে আসতেছি আমরা 6 নম্বরে। 6 নম্বরে এখানে করছি 6 নম্বর f(x) ইকুয়াল টু 6 নম্বর x³ প্লাস x² প্লাস x আর প্লাস 1। এবার x এর মান হচ্ছে f-1, x এর জায়গায় কী লিখবো -1, তাহলে এখানে হচ্ছে -1 তার পাওয়ার কিউ, তাহলে -1 তার স্কোয়ার -1 প্লাস 1। তাহলে এবার হচ্ছে -1, এটা বিজোড় থাকলে এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে প্লাস, এটা হবে -1 প্লাস 1, প্লাস মাইনাস কেটে যাবে = 0। তাহলে 6 নম্বর রাশির উৎপাদক কিন্তু x+1 কিন্তু হবে, তাই না? এখানে হচ্ছে নিচের বহুপদী সংখ্যা মালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক x+1 হবে তা আমরা লিখব। যেসব রাশির মান 0 হয়েছে, যেসব রাশির মান 0, যেমন 1 নম্বরে 0 হয়েছে, 2 নম্বর 0 হয়েছে, 3 নম্বর হয়নি, 4 নম্বরে 0 হয়েছে, 5 নম্বর হয়নি, 6 নম্বর 0 হয়েছে, তাহলে এইগুলো রাশির উৎপাদক হচ্ছে x+1। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখব, প্রথমে লিখব 1 নম্বর, তারপর 2 নম্বর, 1 2, 3 হয়নি, তারপর লিখবো আমরা 4 নম্বর, 5 হয়নি, 5 হয়নি, তারপর লিখবো আমরা 6 নম্বর। এটা হচ্ছে অ্যান্সার। এই রাশিগুলির উৎপাদক কী হবে x+1, ঠিক আছে? যে রাশিগুলির মান আমরা 0 পেয়েছি তার একটা উৎপাদক হবে x+1। x+1 শুনে আমরা 0 ধরছি, ধরে এখানে x এর মান -1 আসছে, এবার -1 সব রাশিতে বসাবো, যে রাশিগুলোতে টোটাল মানটা 0 আসছে সেটাই হবে একটি উৎপাদক। ঠিক আছে, তোমরা কিন্তু খুব ভালো করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। নেক্সট হচ্ছে 2 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে নিচের বহুপদী সংখ্যা মালাগুলি f(x) এর একটি উৎপাদক gx কিনা লিখি। f(x) এর একটা উৎপাদক gx কিনা সেটা আমরা দেখব, সেটা আমরা লিখব f(x) আর gx সমান কিনা। f(x) যদি gx সমান আমরা 0 ধরবো, তাহলে f(x)ও যদি 0 হয় তাহলে f(x) এর একটি উৎপাদক হচ্ছে gx। প্রথমে আমরা gx = 0 ধরবো, ঠিক আছে? এবার f(x) সমান আমরা কি করব 0 বের করব। যদি f(x) এর মানও 0 হয়, ওই gx এর 0 যেটা মান সেখান থেকে আমরা x এর মানটা বের করে নেবো, নিয়ে x এর মানটা আমরা f(x) এ বসাবো। বসিয়ে যদি দেখি যে f(x)ও 0 আসতেছে, তাহলে f(x) হচ্ছে gx এর একটি উৎপাদক। ঠিক আছে, আমি করছি, খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমে লিখছি 1 নম্বর করছি। 1 নম্বর এখানে দেওয়া আছে gx = x+2। আমরা লিখছি gx = হচ্ছে 0, gx = 0। অতএব এখানে gx কত দেওয়া আছে x+2
টু ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস টু। এক্সের মান তাহলে কত পেলাম? মাইনাস টু। এবার আমরা অঙ্ক করে লিখছি। এবার এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12। এবার আমরা কি লিখবো? এফ মাইনাস টু, মানে এক্সের মান আমরা বসাবো মাইনাস টু। তাহলে এখানে হচ্ছে মাইনাস টু, তার পাওয়ার হচ্ছে 4, মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস 12। এবার 4 করলে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে 4টা 2 গুণ করলে 2 একে 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে এখানে হয়ে যাবে 16। আর এটা স্কোয়ার করলে প্লাস হবে, তার সামনে মাইনাস, মাইনাস 2 দুগুণ 4 আর মাইনাস 12, 2 স্কোয়ার হবে প্লাস, আর প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, মাইনাস 4 আর মাইনাস 12। তাহলে এখানে হচ্ছে 16, 12 আর 4 মাইনাস মাইনাসে প্লাস হয়, কিন্তু চিহ্ন মাইনাস। যখন আমরা মাইনাস মাইনাস করবো তখন প্লাস হবে, কিন্তু চিহ্ন বড়টার মানে মাইনাস। তাহলে মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে এখানে এফ এক্স জি এক্স এর একটি উৎপাদক। অতএব এফ এক্স জি এক্স এর একটি উৎপাদক, ঠিক আছে, প্রুফড। তাহলে 1 নম্বরটা কিন্তু আমার প্রুফড হয়ে গেল। এবার চলে এসেছি আমরা 2 নম্বরে। এবার আমরা করছি 2 নম্বর। আমরা কিন্তু জি এক্স ইকুয়াল টু 0 ধরবো, ধরে জি এক্সের মানটা বসিয়ে এক্স, এখান থেকে এক্সের মানটা বের করে নেবো, সেটা আবার আমরা এফ এক্সে বসাবো। এফ এক্সে বসিয়ে দেখবো 0 আসতেছে কিনা, যদি 0 আসে তাহলে এফ এক্স হচ্ছে জি এক্সের একটি উৎপাদক, ঠিক আছে। তাহলে 2 নম্বর আমরা আসতেছি। 2 নম্বর আছে জি এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5। এখানে আছে, প্রথমে লিখছি জি এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস 5 ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু মাইনাস 5। তাহলে আমরা কিন্তু এক্সের মান পেয়ে গেলাম। এবার এফ এক্স নেব। এফ এক্স ইকুয়াল টু তোমার দেওয়া আছে 2 নম্বর 2x কিউ প্লাস 3x স্কোয়ার, 2x কিউ প্লাস 3x স্কোয়ার, 2x কিউ প্লাস 9x স্কোয়ার, এটা হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 30। এবার আমরা কিন্তু এক্সের মান মাইনাস 5 বসাবো। এখানে আমরা লিখব এফ মাইনাস 5, তাহলে 2, এখানে হচ্ছে মাইনাস 5 তার হচ্ছে কিউ, 2 লিখে এক্সের মান মাইনাস 5 তার কিউ, প্লাস 9 মাইনাস 5 তার হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস 11 মাইনাস 5 আর মাইনাস 30, ঠিক আছে। তাহলে এটা সমান সমান হচ্ছে 525 125, তাহলে 250 মাইনাস 250, ঠিক আছে। এটা স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাকে 25 9 25 225, এটা হচ্ছে 225, এটাও প্লাস হয়ে যাবে 5 11 55 আর মাইনাস 30, ঠিক আছে। এইবার আমরা 250 থেকে যদি আমরা আচ্ছা এখানে আমরা যোগ করি, তাহলে 50 আর 30 280 মাইনাস 280, ঠিক আছে, মাইনাস 280। আর এখানে যোগ করলে হচ্ছে প্লাস 5 5 10 0 8 280 ইকুয়াল টু 0। তাহলে অতএব এফ এক্স জি এক্স এর একটি উৎপাদক, প্রুফড, এটা হচ্ছে প্রুফড, ঠিক আছে। এবার চলে আসতেছি আমরা নেক্সট 2 এর 3 নম্বর। 3 নম্বরে আসতেছি। 3 নম্বরে আসছে জি এক্স ইকুয়াল 0 ধরছি প্রথমে, জি এক্স ইকুয়াল টু 0, অতএব এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 3,
এবার এফ এক্স ইকুয়াল টু এফ এক্স দেওয়া হচ্ছে 2x³ প্লাস 7x স্কোয়ার, 2x³ প্লাস 7x² মাইনাস 24x মাইনাস 24x আর মাইনাস 45। ঠিক আছে, এইবার আমরা এখানে x এর মান কত বসাবো? 3। তার মানে f3 ইকুয়াল টু 2 ব্র্যাকেটে 3 তার হচ্ছে হোল কিউব প্লাস 7 3 তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 24 ইন্টু 3 মাইনাস 45। তাহলে এখানে আছে x³ x এর মান হচ্ছে আমরা 3 ধরছি, তাহলে 3 কিউব প্লাস 7 3 স্কোয়ার মাইনাস 24 ইন্টু 3 মাইনাস 45। এবার হচ্ছে 3 কিউব কত হবে? 27, 27 দুগুণ 54, 27 দুগুণ 54, 3 স্কোয়ার 9, 7 9 63 আর 3 24 72 মাইনাস 45, 4 আর 3 7 5 6 11, 4 আর 3 7 5 6 11 মাইনাস 5 2 7 আর 7 4 11 ইকুয়াল টু 0। তাহলে দেখো 0 হয়ে গেছে। অতএব এফ এক্স জি এক্স এর একটি উৎপাদক, এটা হচ্ছে প্রুফড। কমপ্লিট। তাহলে আমাকে gx ইকুয়াল টু 0 ধরতে হবে, ধরে এখান থেকে আমরা x এর যে মানটা পাবো সেটা আমরা fx এ বসিয়ে দেবো, দিয়ে fx এ x এর জায়গায় বসিয়ে দেবো, দিয়ে এখন আমার 0 আসবে। যদি 0 আসে তাহলে fx হচ্ছে gx এর একটি উৎপাদক। কমপ্লিট। এবার চলে আসতেছি 4 নম্বরে। এবার হচ্ছে 4 নম্বর। এখানে gx লিখছি gx ইকুয়াল টু 0, তার মানে এখানে হচ্ছে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে 3x ইকুয়াল টু 2, অতএব x ইকুয়াল টু 2 এর নিচে 3। এইবার আমরা লিখব যে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে 3x³ প্লাস x স্কোয়ার মাইনাস 20x আর প্লাস 12। ঠিক আছে, এবার x এর মান বসাবো, সেটা হচ্ছে f 2 এর 3 ইকুয়াল টু 3, এখানে হচ্ছে 2 এর 3 তার কিউব, 2 এর 3 তার কিউব, এখানে x এর মান হচ্ছে 2 এর 3, এখানে হচ্ছে 2 এর 3 তার হচ্ছে স্কোয়ার মাইনাস 20 ইন্টু 2 এর 3 প্লাস 12। তাহলে আমরা কিন্তু এখানে x এর মান 2 এর 3 বসালাম। ঠিক আছে, সমান সমান 3 গুণন 2 এর কিউব হচ্ছে 8 আর 3 এর কিউব হচ্ছে 27, 3 এর কিউব হচ্ছে 27 আর 2 এর কিউব হচ্ছে 8। ঠিক আছে, প্লাস 2 স্কোয়ার 4 আর 3 স্কোয়ার হচ্ছে 9, মাইনাস 20 দুগুণ 40, 40 এর নিচে 3 আর প্লাস 12। ঠিক আছে, এবার 3 দিয়ে আমরা এটাকে কাটলে এটা হচ্ছে 9, তাহলে এখানে হচ্ছে 8 এর 9 প্লাস 4 এর 9 মাইনাস 40 এর 3 প্লাস 12। কমপ্লিট। এইবার আমরা কিন্তু লসাগু করব। এর লসাগু হচ্ছে 9, তাহলে এখানে হবে 8 প্লাস 4 মাইনাস 3 বাজাচ্ছে 120 আর 9 বারং 108, 9 12 হচ্ছে 9 12 108। কমপ্লিট। এবার উপরে হচ্ছে 108 আর 4 112 120, তাহলে এখানে হচ্ছে 120 মাইনাস 120 তাহলে হচ্ছে 9 সমান 0 নিচে 9 ইকুয়াল টু 0। তাহলে আমার কিন্তু 0 হয়ে গেল। অতএব এফ এক্স
জি এক্স এর এর একটি একটি উৎপাদক প্রুফড। কমপ্লিট। খুব ভালো করবে। তাহলে আমরা কিন্তু gx ইকুয়াল টু প্রথমে আমরা gx ইকুয়াল টু 0 ধরবো, তারপর x প্লাস 2 ইকুয়াল টু 0। gx ইকুয়াল টু 0 মানে এখানে gx এর মান যদি x প্লাস 2 হয় তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা x এর মানটা বের করে নেবো, x ইকুয়াল টু -2 হবে। ঠিক আছে, তারপর আমরা fx, এই যে fx আছে এখানে আমরা x এর জায়গায় -2 বসিয়ে দেবো, মানে f -2 x এর মান বসিয়ে দেবো -2, তারপর দেখবে এটা 0 হচ্ছে কেন। যদি 0 হয় তাহলে fx হচ্ছে gx এর একটি উৎপাদক। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখবে, আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, তাহলে দেখবে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে। নেক্সট অঙ্ক, নেক্সট হচ্ছে 3 নম্বর। দেখো হচ্ছে k এর মান কত হলে x প্লাস 2 দ্বারা 2x4 প্লাস 3x3 প্লাস 2kx স্কোয়ার প্লাস 3x প্লাস 6 বহুপদী সংখ্যা মালাটি বিভাজ্য হবে। আমরা প্রথমে x প্লাস 2 ইকুয়াল টু 0 ধরবো। ঠিক আছে, এখান থেকে আমরা x এর মানটা বের করে নেবো। এবার আমরা এখানে fx, এখানে আমরা f -2 বসিয়ে দেখবো কত হচ্ছে, সেটা ইকুয়াল টু কী হবে, আবার 0 হবে। যদি 0 হয় তাহলে আমরা পেয়ে যাবো k এর মান কত হচ্ছে। আমরা এটা ইকুয়াল টু 0, আর যেহেতু এটা বহুপদী সংখ্যাটি বিভাজ্য অতএব এর মানও কত হবে, 0 হবে। প্রথমে আমরা লিখছি x প্লাস 2 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু -2। এবার আমরা লিখছি fx ইকুয়াল টু 2x4 প্লাস 3x3 প্লাস 2kx স্কোয়ার প্লাস 3x প্লাস 6। ঠিক আছে, তাহলে আমরা 2x4 প্লাস 3x3 2kx স্কোয়ার প্লাস 3x প্লাস 6। এইবার আমরা লিখব f -2 ইকুয়াল টু, এইবার আমরা x এর মান -2 বসাবো। তাহলে এখানে হচ্ছে 2, এটা -2, তার পাওয়ার হচ্ছে 4। ঠিক আছে, x এর মান -2 প্লাস 3, এখানে হচ্ছে -2 তার পাওয়ার কিউ, 3x3, তাহলে 3 -2 তার হোল কিউ প্লাস 2k -2 তার স্কোয়ার প্লাস 3 -2 প্লাস 6। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু x এর মান -2 বসালাম। এবার দেখি কি হচ্ছে, সমান এটা কিন্তু জোড় আছে, জোড় সংখ্যা, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে 2 × 4 আর 16, 16 × 32, এখানে হয়ে যাবে 32। এটা কিন্তু মাইনাস হবে, সামনে মাইনাস, 2 এর কি হবে 8, তাকে 3 দিয়ে গুণ করলে 24, -24। যখন বিজোড় থাকবে তখন কিন্তু মাইনাস হবে, আর জোড় থাকলে, পাওয়ার যদি জোড় থাকে তাহলে প্লাস হবে, আর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাস হবে। এখানে হচ্ছে এটা জোড় আছে, প্লাস হবে, তাহলে এটা প্লাস 4k, 2 × 4 8, ওই 8k, এটা হয়ে যাবে 8k, আর এটা হচ্ছে মাইনাস 3 × 6 প্লাস 6, মাইনাস প্লাস কেটে যাবে। তাহলে এখানে হচ্ছে 32 থেকে আমাকে 24 বিয়োগ করতে হবে, তাহলে এখানে হবে 8 প্লাস 8k। এবার fx সময় কী লিখবো, আমরা লিখবো fx ইকুয়াল টু 0। fx ইকুয়াল টু 0 হলে তাহলে x প্লাস 2 হচ্ছে, x প্লাস 2 দ্বারা কী হবে, বিভাজ্য। fx ইকুয়াল টু 0 হলে x প্লাস 2 দ্বারা রাশিটি বিভাজ্য হবে। ঠিক আছে, fx যেটা বাড়ালো সেটা সমান যদি 0 হয় তাহলে x প্লাস 2 দ্বারা রাশিটি কী হবে, বিভাজ্য হবে। কারণ x প্লাস 2 সমানও কিন্তু আমরা কী ধরছি, 0 ধরছি, x প্লাস 2 ইকুয়াল টু আমরা 0 ধরেছি। তাহলে আমরা লিখবো যে অতএব 8 প্লাস 8k ইকুয়াল টু 0।
বা তাহলে 8k ইকুয়াল টু -8, এই 8টা উপরে গেলে হচ্ছে মাইনাস হবে, অতএব k ইকুয়াল টু -8 তার নিচে 8 কাটলে 1 সমান -1, তাহলে এখানে k ইকুয়াল টু -1, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে k এর মান হবে কত? -1। তাহলে আমরা প্রথমে x প্লাস 2 ইকুয়াল টু 0 ধরব, ধরে এখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম -2। এবার fx এটা আমরা তুললাম, এখানে আমরা f -2 মানে x এর জায়গায় আমরা -2 বসাবো, তাহলে x এর মান আমরা -2 বসালাম, বসে আমরা পেলাম 8 প্লাস 8k। এইবার যদি fx ইকুয়াল টু 0 হয় তাহলে x প্লাস 2 দ্বারা রাশিটি কী হবে? বিভাজ্য হবে, যেহেতু x প্লাস 2 ইকুয়াল টু আমরা 0 ধরছি, তাহলে অতএব 8 প্লাস 8k ইকুয়াল টু 0, এখানে 8k ইকুয়াল মাইনাস, এখানে k এর মান পেয়ে গেলাম আমরা -1। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট 4 নম্বর। বলছে k এর মান কত হলে, k এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যা মালাগুলি fx এর একটি উৎপাদক gx। আমি আবার বলছি, k এর মান কত হলে, k এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যা মালাগুলি fx এর একটি উৎপাদক gx, fx এর একটি উৎপাদক হবে gx। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করব, আমরা gx সমান 0 ধরে নেব, gx ইকুয়াল টু 0 ধরে এখান থেকে আমরা x এর মান বের করব। এবার fx এ আমরা সেই x এর মানটা বসাবো, বসিয়ে ওটা ইকুয়াল টু কী করবো? 0 করব, তাহলে আমরা k এর মানটা পেয়ে যাব। আমি আবার বলছি, প্রথমে আমরা gx ইকুয়াল টু 0 করব, করে এখানে gx 0 হলে x - 1 ইকুয়াল টু 0 হবে, এখান থেকে x এর মান কত? 1 বাড়াবে। এবার আমরা fx এ আমরা 1 মান, x এর মান 1 বসিয়ে দেবো, দিয়ে যেটা হবে ওটা ইকুয়াল টু আবার 0 করব, মানে fxও 0 করব, করে k এর মান আমরা ওখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, আমি করছি, দেখো প্রথমে 1 নম্বর, প্রথমে লিখছি ধরি gx ইকুয়াল টু 0, আমরা কিন্তু gx সমান 0 ধরলাম, তার মানে x - 1 ইকুয়াল টু 0, x - 1 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 1 কমপ্লিট। এইবার আমরা fxটা তুলে নিচ্ছি, fx সমান কি আছে? fx সমান আছে হচ্ছে 2x কিউ প্লাস 9x স্কোয়ার প্লাস x প্লাস k। ঠিক আছে, তাহলে আমরা 2x কিউ প্লাস 9x স্কোয়ার প্লাস x প্লাস k। এবার x এর মান আমরা কি বসাবো? 1 বসাবো, মানে f1, তার মানে 2, এখানে 1 তার হচ্ছে হোল কিউ প্লাস 9 1 তার হোল স্কোয়ার, x এর মান 1 প্লাস k। তাহলে আমরা x এর মান কি বসালাম? 1 বসালাম, সমান 1 এর কিউ 1, তাকে 2 দিয়ে গুণ করলে 2, 1 স্কোয়ার 1, তাকে 9 দিয়ে গুণ করলে প্লাস 9 প্লাস 1 প্লাস k। তাহলে এখানে হচ্ছে 9 1 10 12, এটা হবে 12 প্লাস k। ঠিক আছে, এইবার আমরা fx সমান 0 করব, লিখব যে fx ইকুয়াল টু 0, অতএব 12 প্লাস k ইকুয়াল টু 0, অতএব k ইকুয়াল টু হচ্ছে -12। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, k এর মান কত? -12। তাহলে আমরা প্রথমে gx ইকুয়াল টু 0 করবো, করে এখান থেকে আমরা x এর মানটা বের করে নেবো, সেটা আমরা fx এ সেই x এর জায়গায় মানটা বসিয়ে দেবো, দিয়ে fx যেটা বাড়ালো মানে fx সমান আমরা 0 করব, তাহলে fx সমান আমরা কি করলাম? 0 করলাম, তাহলে এই মান ইকুয়াল টু 0, এই মানটা fx এর মান কত? 0, অর্থাৎ k ইকুয়াল টু -12। এবার চলে আসতেছি 2 নম্বরে। তাই gx ইকুয়াল টু 0, এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি, gx ইকুয়াল টু 0, 0 হয়, তাহলে এখানে gx এর মান 2 নম্বর gx কত? x - 1, তাহলে এখানে x - 1 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 1। এবার আমরা fx সমান কত আছে? fx সমান আছে হচ্ছে kx স্কোয়ার মাইনাস 3x প্লাস k
কে কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে কমপ্লিট। এবার আমরা লিখব f1, তাহলে এখানে কে এখানে 1 তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 3 গুণন 1 প্লাস কে, ঠিক আছে। কে সমান সমান 1 স্কোয়ার 1 তাকে কে দিয়ে গুণ করলে এটা হবে কে মাইনাস 3 আর প্লাস কে, তাহলে 2k, কে আর কে যোগ করলে এই কে আর কে যোগ করলে 2k মাইনাস 3। এবার আমরা লিখব যে এফ এক্স ইকুয়াল টু 0, অতএব 2k এখানে হচ্ছে 2k মাইনাস 3 ইকুয়াল টু 0 বা 2k ইকুয়াল টু 3, অতএব k ইকুয়াল টু 3/2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কে এর মান হচ্ছে 3/2 হলো। তাহলে আমি আবার বলছি, আমরা প্রথমে gx ইকুয়াল টু 0 ধরে নেব, ধরে এখান থেকে আমরা x এর মানটা বের করব। এইবার fx যেটা দেওয়া আছে সেখানে আমরা x এর মান বসিয়ে যেটা হবে fx সমান আবার 0 করবো, মানে সেই মান সমান 0, এখান থেকে আমরা k এর মানটা পেয়ে যাব। এবার দেখো 3 নম্বর, দেখো 3 নম্বর করছি। 3 নম্বর দেওয়া আছে হচ্ছে gx ইকুয়াল টু 0, এটাও লিখছি gx ইকুয়াল টু 0 ধরি। তাহলে gx সমান কত দেওয়া আছে 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা 2x ইকুয়াল টু 3, অতএব x ইকুয়াল টু 3/2। এখানে x এর মান কত বার হলো 3/2। এবার fx-টা লিখে নিচ্ছি, fx সমান fx ইকুয়াল টু 2x4 প্লাস x³ মাইনাস kx স্কোয়ার মাইনাস x প্লাস 6, তাহলে এটা হচ্ছে 2x4 প্লাস x³ মাইনাস kx স্কোয়ার মাইনাস x প্লাস 6। এবার আমরা f 3/2, তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3/2 তার পাওয়ার হচ্ছে 4, 3/2 তার পাওয়ার 4 প্লাস 3/2 তার পাওয়ার হচ্ছে কিউ মাইনাস কে 3/2 তার স্কোয়ার মাইনাস 3/2 প্লাস 6। তাহলে আমরা কিন্তু x এর মান 3/2 বসিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে 3 × 9 7 81, তাহলে হচ্ছে 2 ইন্টু 81 নিচে হচ্ছে 16, 81 নিচে হচ্ছে 16, 2 এর পাওয়ার 4, 2 2 4 8 16 প্লাস এটা হচ্ছে 27 তার নিচে 8, 3 × 9 3 9 27 মাইনাস কে গুণন 9 এর নিচে 4, 9 নিচে 4 মাইনাস 3/2 প্লাস 6, ঠিক আছে। এবার আমরা একটু কাটাকাটি করে নিচ্ছি, 2 দিয়ে কাটলে এটা হবে 8, 2 দিয়ে কাটলে 8, তাহলে এখানে থাকছে হচ্ছে 81 নিচে 8 প্লাস 27 নিচে 8 মাইনাস 9কে তার নিচে 4, 9কে তার নিচে 4 মাইনাস 3/2 প্লাস 6, ঠিক আছে। এইবার আমরা লসাগু করব, এর লসাগু হচ্ছে 8, তাহলে এখানে হচ্ছে 81 প্লাস 27, এটা 2 বাজাচ্ছে, 4 8-এর মধ্যে 2 বাজাচ্ছে, 4 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি 2, তাহলে 9 × 18, এটা হচ্ছে 18কে মাইনাস এটা 4 বাজাচ্ছে, 3 4-এ 12 প্লাস 6 8-এ 48, 6 8 গুণ করলে 48। এবার উপরে কত হচ্ছে তাহলে আমরা দেখে নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে 8 8 8-এ 8 8 সাথে 8 8-এ 16, 8 আর সাথে 15 1-এ 16, 16 6 হাতে থাকলে 1 5 5 2-এ 7 7 8 সাথে 15, তাহলে 156,
ঠিক আছে, 156 মাইনাস 12 মাইনাস 18 তার নিচে হচ্ছে 8। আমি আবার গুনে নিচ্ছি, 8 8 সাথে 15, 15 একে 16, 16 6 হাতে থাকলো 1, 4 একে 5, 5 2 7, 7 8 সাথে 15। ঠিক আছে, এবার 156 থেকে আমরা কিন্তু 12 বিয়োগ করব। তাহলে 2 আছে কতলে 6 হবে 4, 1 আছে কতলে 5 হবে 4, 144 মাইনাস 18 আর তার নিচে 8। কমপ্লিট। তাহলে এইবার আমরা কিন্তু fx ইকুয়াল টু 0 করবো। এখানে করছি, উপরে করছি, না নিচে করছি। তাহলে আমরা লিখছি fx ইকুয়াল টু 0, অতএব 144 মাইনাস 18 তার নিচে 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার বজ্রগুণন করলে কি হবে, 144 মাইনাস 18 ইকুয়াল টু 0। এবার 8 দিয়ে 0 গুণ করলে 0 হয়ে যাবে। এবার লাইনটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি, এখানে করছি। তাহলে এখানে হচ্ছে 144 মাইনাস 18 ইকুয়াল টু 0, মাইনাস 18 ইকুয়াল টু মাইনাস 144 কাটলো, আর কে ইকুয়াল টু 144-এর নিচে 18। তাহলে 18 64, তাহলে 8 বার যাচ্ছে, অতএব কে ইকুয়াল টু 8। এটা হচ্ছে অ্যান্সার, কে এর মান হচ্ছে 8। 3 নম্বর হয়ে গেল। নেক্সট আমরা চলে আসতেছি 4 নম্বর। এখানে দেখো gx সমান দেওয়া আছে 2x মাইনাস 1। তাহলে আমরা প্রথমে 4 নম্বর এটা করছি। আমরা লিখছি ধরি gx ইকুয়াল টু 0। আমরা কিন্তু gx ইকুয়াল টু কি ধরছি 0, তার মানে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2x ইকুয়াল টু 1, অতএব x ইকুয়াল টু হাফ। এবার আমরা লিখছি fx সমান কি দেওয়া আছে, fx দেওয়া আছে 2x কিউ প্লাস kx স্কোয়ার প্লাস 11x প্লাস k প্লাস 3। তাহলে এখানে দেওয়া আছে 2x কিউ প্লাস kx স্কোয়ার প্লাস 11x প্লাস k প্লাস 3। ঠিক আছে, এবার আমরা লিখব f হাফ। তাহলে এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে হাফ, তার হচ্ছে হোল কিউ, প্লাস কে হাফ তার হচ্ছে হোল স্কোয়ার, প্লাস 11 ইন্টু হাফ প্লাস কে প্লাস 3। আবার বলছি, এখানে 2x কিউ মানে 2 হাফ তার হোল কিউ প্লাস কে হাফ তার হোল স্কোয়ার, 11 ইন্টু হাফ কে প্লাস 3। আচ্ছা, এখানে তাহলে কী হবে, তাহলে 2 গুণন 1-এর 8, এখানে 1-এর 2 তার কিউ করলে 1-এর 8 প্লাস কে ইন্টু 1-এর 4, 1-এর 2 তা হোল স্কোয়ার কত হবে 1-এর 4 প্লাস এটা হচ্ছে 11-র নিচে 2 প্লাস কে প্লাস 3। এবার আমরা কাটবো, এটা কাটলে হচ্ছে 4। তাহলে এখানে হচ্ছে 1-এর 4 প্লাস কে বাই 4, এটা কিন্তু কে বাই 4 প্লাস 11-র নিচে 2 প্লাস কে প্লাস 3। ঠিক আছে, এবার লসাগু করব। এর লসাগু হচ্ছে 4। তাহলে 4 4 ভাগ গেলে এখানে থাকবে 1 প্লাস কে, 2 বার যাচ্ছে, তাহলে 11 দুগুণ 22, 4কে প্লাস 12, 3 4-এ 12। এখানে 3 দিয়ে 4কে গুণ করলে 12, এটা হচ্ছে 4কে, 2 বার যাচ্ছে তাহলে 22, 4 ভাগ গেলে কে 1 সমান সমান হচ্ছে এখানে, তাহলে এখানে হচ্ছে 12 আর 22 34, 34 35, তাহলে এখানে হচ্ছে 35 প্লাস 5কে তার নিচে 4। ঠিক আছে,
এবার আমরা লিখব এফ এক্স ইকুয়াল টু 0। তাহলে এফ এক্স 0 মানেই হচ্ছে অতএব হচ্ছে 35 প্লাস 5k তার নিচে 4 ইকুয়াল টু 0। এবার যদি আমরা 4 দিয়ে 0কে গুণ করি 0 হবে, তাহলে এটা হবে 35 প্লাস 5k ইকুয়াল টু 0। এবার আমরা 35কে ওপর করে দেবো, 35 উপরে গেলে প্লাস আছে, উপরে গেলে মাইনাস হবে, সমান সমান -35 বা কে ইকুয়াল টু -35-এর নিচে 5 কাটলে হচ্ছে 7 -7, তাহলে কে ইকুয়াল টু -7, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে gx ইকুয়াল টু 0 ধরে নেব, নিয়ে এখান থেকে আমরা x এর মানটা বের করবো। সেই মান আমরা কিন্তু x এর জায়গায় বসিয়ে দেবো, দিয়ে যেটা বাড়লো সেটা fxও আমরা 0 ধরবো। তাহলে fx 0 ধরে যে মানটা হবে সেটা সমান 0 হবে, এখান থেকে আমরা k এর মান পেয়ে যাব। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে চলে আসতেছি। হচ্ছে 5 নম্বর, খুব ভালো করে দেখবে, আর দেখে ভালো লাগলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে দেখো, ax4 প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস bx মাইনাস 4 বলছে বহুপদী সংখ্যামালার উৎপাদক x² মাইনাস 4 হলে a ও b এর মান কত? তাহলে আমরা প্রথমে লিখব যে a² মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার দেখো এটা কিন্তু একটা a² মাইনাস b² মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাকে ভাঙলে তাই হবে। আমরা a²কে লিখতে পারি a তার হোল স্কয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। অতএব একটা হচ্ছে a প্লাস 2 আর একটা হচ্ছে a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমে করছি a প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু মাইনাস 2, আর একটা হচ্ছে a মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে a ইকুয়াল টু হচ্ছে 2। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু এখানে এর মান কিন্তু -2 আর একটা হচ্ছে 2 পাচ্ছি, এর মান হচ্ছে 2 আর হচ্ছে -2। হ্যাঁ, ঠিক আছে। এবার fx এখানে লিখছি fx ইকুয়ালটা হচ্ছে ax4 প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস px মাইনাস 4। তাহলে ax4 প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস px মাইনাস 4। এইবার আমরা এর মান কত -2 বসাবো, x এর মান আমরা কত বসাবো -2। এখানে আমরা লিখবো f মাইনাস 2, x এর মান আমরা বসাবো -2 সমান সমান a এখানে -2 তার পাওয়ার 4, পাওয়ার হচ্ছে 4, তাহলে 2 -2 তার হচ্ছে কিউ -3 -2 তার স্কোয়ার b -2 আর -4। তাহলে আমরা কিন্তু x এর মান -2 বসালাম, এখানে x4 আছে -2 তার পাওয়ার 4, এখানে x³ -2 তার কিউ, এখানে x² -2 তার হোল স্কয়ার, আর bx মানে b -2 আর -4। তাহলে সমান সমান এটা হচ্ছে প্লাস 16 হবে, 2 × 4 4 × 8 × 16 প্লাস হবে, তাহলে এটা হবে 16a। এটা কিন্তু মাইনাস হবে, বিজোড় থেকে মাইনাস হবে, -8 তার সাথে গুণ করলে -16, 8 × 16, এটা 2 × 4 প্লাস 4 তার সাথে মাইনাস গুণ, তাহলে মাইনাস হবে -12, 2 × 4 3 4 12, প্লাস মানে আছে -2b আর -4। ঠিক আছে, এবার এখানে তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 16a -2b। এবার 16 আর 12 যোগ করলে 28, 32, 16 আর 12 যদি যোগ করি তাহলে হবে 28, তার সঙ্গে 4 যোগ -32। তাহলে আমরা লিখব যে 16a -2b -32 ইকুয়াল টু 0।
এটা সমান 0। এবার আমরা 32কে ওপার করে দেবো, মানে 16a মাইনাস 2b ইকুয়াল টু 32। 16a মাইনাস 2b ইকুয়াল টু 32। এবার সবগুলোকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে এটা হচ্ছে 8a মাইনাস b ইকুয়াল টু 16। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এটা 1 নং সমীকরণ। এইবার আমরা আবার fx লিখবো, লিখে এবার আমরা f2 করবো, f2। এবার এই মান বসাবো, আবার এই অঙ্কটা লিখবো, এখানে করছি fx ইকুয়াল টু ax4 প্লাস 2x কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4। এবার হচ্ছে f2, এবার আমরা করব f2, তাহলে এখানে a, এখানে 2 তার পাওয়ার 4, 2 তার পাওয়ার হচ্ছে কিউ, 2 তার স্কোয়ার, b ইন্টু 2 মাইনাস 4। তাহলে এবার কিন্তু x এর মান আমরা 2 বসালাম, সমান সমান এখানে হচ্ছে 16a, 2 এর পাওয়ার 4 হলে 2 4 8 16, এটাও 16 প্লাস 16, এটা প্লাস মাইনাস 12 প্লাস 2b মাইনাস 4। ঠিক আছে, তাহলে এখানে তোমার হচ্ছে এটা হচ্ছে 16, তাহলে এটা হচ্ছে 16a আর প্লাস 2b। এবার হচ্ছে 16 আর 16 কেটে গেল, তাহলে 16 থেকে 16 বাদ, তাহলে এখানে 0 আর লেখার দরকার নাই। এবার আমরা লিখব একই জিনিস লিখব যে 16a প্লাস 2b ইকুয়াল টু 0। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করি, অতএব 8a প্লাস b ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার 1 নং আর 2 নং সমীকরণ আমরা কিন্তু সমাধান করব, করে a আর b এর মান বের করব। প্রথমে 1 নং সমীকরণ লিখছি। 1 নং সমীকরণ দেওয়া আছে 8a মাইনাস b ইকুয়াল টু 16। ঠিক আছে, আর 2 নং সমীকরণ দেওয়া আছে 8a, এটাও 8a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে প্রথমে আমরা কিন্তু প্লাস করছি, দুটা সমীকরণকে আমরা কি করছি, প্লাস যোগ করছি, তাহলে কিন্তু প্লাস মাইনাস বি কিন্তু কেটে যাবে। তাহলে এখানে কিন্তু 16a আর এখানে কিন্তু 16, অতএব a ইকুয়াল টু 16 নিচে 16 কাটলে হচ্ছে 1, তাহলে a ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার আমরা এই সমীকরণটিকে আমরা বিয়োগ করব। সমীকরণটিকে আবার লিখছি 8a মাইনাস বি ইকুয়াল টু 16, 8a প্লাস বি ইকুয়াল টু 0। এবার আমরা কিন্তু বিয়োগ করছি, মাইনাস মাইনাস, তাহলে কিন্তু এবার এই দুটা কেটে যাবে, তাহলে এখানে মাইনাস 2b ইকুয়াল টু 16, এবার b ইকুয়াল টু মাইনাস 16 নিচে 2, তাহলে 8, তাহলে b ইকুয়াল টু মাইনাস 8। তাহলে এখানে a হচ্ছে 1 আর b হচ্ছে মাইনাস 8, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখো, তাহলে আমরা কিন্তু এখান থেকে প্রথমে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 0, প্রথমে a প্লাস 2 ইকুয়াল টু 0, a হচ্ছে মাইনাস 2, আবার a মাইনাস 2 ইকুয়াল টু 0, a হচ্ছে 2। তাহলে এর মান আমরা কিন্তু মাইনাস 2 আর 2 পেলাম। আমরা কিন্তু দুইবার মান বসাবো, একবার হচ্ছে মাইনাস 2 আর একবার হচ্ছে 2। fx ইকুয়াল টু দেওয়া আছে, লিখে নিলাম, অঙ্কটা লিখে নিলাম, নিয়ে এবার f মাইনাস 2, প্রথমে মাইনাস 2 বসলাম, x এর জায়গায় আমরা মাইনাস 2 বসাবো, তাহলে এখানে মাইনাস 2, এটা মাইনাস 2 তা হোল কিউ, এটা হচ্ছে মাইনাস 2 তা হোল স্কয়ার আর মাইনাস 2, তাহলে এখানে 16a, এটা হচ্ছে মাইনাস 16, এটা 2 2 4 12, এটা হচ্ছে 2b মাইনাস 2b 4। তাহলে এখান থেকে এটা ইকুয়ালটা আমরা 0 করলাম, এখান থেকে আমরা 2 দিয়ে ভাগ করলাম সবগুলোকে, এটাকে 2 দিয়ে ভাগ করলে 8b, 2 দিয়ে ভাগ করলে শুধু b, আর 2 দিয়ে ভাগ করলে 16। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার আমরা কি করলাম, এবার fx আবার লিখলাম, লিখে এবার আমরা f2 বসালাম, f2 মানে x এর জায়গায় আমরা 2 বসালাম, বসে আমরা পেলাম হচ্ছে 16a প্লাস 2b, তাহলে 16a প্লাস 2b ইকুয়াল টু 0।
এটা আমরা দিলাম হচ্ছে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 8a প্লাস বি = 0। এটা আমরা 2 নং সমীকরণ দিলাম। এবার 1 আর 2 আমরা কি করলাম, সমাধান করলাম। প্রথমে আমরা যোগ করলাম, দুটো সমীকরণকে আমরা পাশাপাশি লিখে যোগ করলাম, তাহলে আমার বিবি কেটে যাবে, 16 = 16, a = 1। এবার আবার দুটো সমীকরণ লিখলাম, এবার আমরা বিয়োগ করলাম, তাহলে এবার আমরা a কেটে যাবে, -2b = 16, b = -8। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আর যদি দেখে তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে আর কিন্তু সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।